এখানে কিন্তু সকলে জানে আমরা স্বামী স্ত্রী। তুমি যদি কিছু বলো যাতে ওরা বুঝে যায় আমরা তেমনি করে তাকি না। বড্ড পাকা পাকা কথা বলছো কিন্তু তুমি। এই স্বামী স্ত্রীর মতন থাকা আবার কি? আমরা কি স্বামী স্ত্রী নাকি? যা বললুম তোমার ভালোর কথা ভেবেই বললুম। তুমি যদি অকৃতজ্ঞ না হও তো আমার কথা শুনবে। ওই কৃতজ্ঞতার কথা আসছে কোথা থেকে? আমি হঠাৎ খামোখা তোমার কাছে কেন কৃতজ্ঞ হতে যাব? জানতুম শহরের মানুষ মানেই এইরকম। এই যে রাস্তায় তোমাকে বাঁচিয়ে দিলুম, অষ্টমঙ্গলে যাচ্ছি বললুম বলে ওরা মেনে নিল যে তুমি আমার বর। নাহলে তোমার মতো একটা দামড়া লোককে কেউ আমার বর মানতো নাকি? এই দামড়া, দামড়া মানেটা কি? গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেল। গাড়ি স্টার্ট হচ্ছে না কেন? ছেলে কি বলছে শুনেছ? অনেক কথাই তো কইছে আজকাল, মুখে তো তার অনেক বুলি ফুটেছে। সেই তোমার ছেলে কি বলছে জানো? সে বলছে পড়াশোনা করে মাধ্যমিক পাস দেবে। শুনেছি। শুনেছো? তুমি কিছু বলনি? আমি বললে কি হতো? ওই তোমার ছেলে সে কি এখন আমার কোনো কথা তুই কানে তোলে? এই যে শহরের মেয়ে, এ ওর কানে যা যা দিচ্ছে ও তো সেই কথাগুলো শুনছে। সে তো কোনো ভুল কথা মাথায় ঢোকায়নি। বাবা তুই জানো গেল বছরে আমরা 4,800 টাকা বেশি ধার সুদেছি। মানে? হ্যাঁ রে দাদা, আমি প্রথমে অঙ্ক ভুল করে 4,200 টাকা ভেবেছিলাম। তারপর ওই ময়ূরাক্ষী ও অঙ্ক ঠিক করে দেখলো যে ওটা 4,800 টাকা হবে। মানে? হ্যাঁ মেশো, তোমাদের সুদে আসলে যা টাকা হয় তার চেয়ে অনেক বেশি টাকা তোমরা মহাজনকে দিয়েছো। এটা তো কেবল 1 বছরের হিসেব। আমি সুদেবকে বলেছি আমাকে গত 3 বছরের হিসেব দিতে। তুমি নিশ্চয়ই হিসেব মিলে দেখোনি, তাই মহাজন প্রত্যেকটা বছর তোমাদের সবাইকে ঠকিয়েছে। আমরা 3 বছরের হিসেব নিয়ে মহাজনের কাছে যাব, গিয়ে আমাদের বেশি টাকা আমরা ফেরত নিয়ে আসবো। তুমি ওখানে কি করবে? মহাজনকে বলবে যে আপনি আমাদের ঠকিয়েছেন? হ্যাঁ, তাই তো করছেন উনি, ঠকিয়েছেন তো। আর শুধু আমরা নয়, আচ্ছা তোমাদের নিশ্চয়ই অনেক পরিচিত আছে যারা এই মহাজনের কাছ থেকে ধার নেয়। হ্যাঁ আছে তো, তারপরে ওদেরকেও ঠকাচ্ছে মহাজন। আমরা যদি সবাই মিলে একসাথে যাই তাহলে না খুব ভালো হবে। চুপ, একদম চুপ। তোমার মতলবটা কি? তুমি মহাজনের সঙ্গে আমাদের একটা ঝামেলা পাকাতে চাইছো? না, আরে ঝামেলা কেন পাকাবো? আমি ঝামেলা পাকাতে চাইছি না, আমি সমাধান করতে চাইছি। আরে বাবা, মহাজন যখন জানতে পারবে না যে আমরা কি রে, পরকে নিয়ে কিছুই তো বলছিস নে, কিছু বল। কেমন লাগছে তো শহরে থাকতে? এই কথা তুই শুধুচ্ছিস? বৌবাতের রাতে কি বলেছিলিস তোর মনে নেই নাকি? বলেছিলিস না এ তোর বর নয়? থাম তো দিনে, এতদিন ওর সঙ্গে বাস করছিস, ও তো তোর বড় হয়ে গেছে। আর দেখ, কপালে যার সঙ্গে ঘর করা থাকে সে তাদের কেউ কন্যাতে পারেনি।
ওই লোকটার সঙ্গেই তোর ঘর করা আছে রে লাজু। আমার তো বাবা এই জামাকাপড়টা খুব পছন্দ হয়েছে। আমার লাতনি কই রে? ওদের কাছে যখন শুনলাম যে তুই এসেছিস অমনি আমি ছুটতে ছুটতে তোকে দেখতে চলে এলুম তো। দেখি 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 আমার লাকড়ির মুখটা একটু ভালো করে দেখি, নির্জল গায়ে পরে কেমন দেখতে হয়েছে একটু দেখি গো। মা গো মা, এই এক সপ্তাহের মধ্যে আমাদের মেয়ে তো বড় হয়ে গেছে গো। হ্যাঁ রে লাটনি, আমার লাট জামাই খুব আদর সোহাগ করে বুঝি। ও বাবা, আমার নাতনি তো দেখছি নজ্জায় কথাই কইছে নে গো। এই যে আমি কিন্তু সব শুনবো, হ্যাঁ সব। সে তোমাকে কি কি কথা কয়, কেমন করে তোমায় সোয়াগ করে, সব কিন্তু শুনবো। লাল ঠাম্মি, নিত্যদিন কি যে হয় সে বাড়িতে, জানলে তোমার আক্কেল বুড়ো হয়ে যেত। বড় সুখে আছে গো তোমার লাজু। মেয়ের মুখ হাসি হাসি। ও কি তবে ও বাড়িতে সুখী হয়েছে? মেনে নিয়েছে ওরা ওকে?